হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেল। তোমাদের রাশিবিজ্ঞানের আরো একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে তোমাদের রাশিবিজ্ঞানের পড়ানো হবে হচ্ছে 26.4। সেই চ্যাপ্টারে আছে হচ্ছে সংখ্যাগুরু মান। তো চলো দেখে নিই যে সংখ্যাগুরু মানটা কি জিনিস। সংখ্যাগুরু মান বা মোড হচ্ছে এমন একটা জিনিস, কোনো যদি তোমাদের তথ্য দিয়ে দেয়, যেমন ধরো তথ্যগুলো আছে কিরকম, মনে করো 2 4 5 3 4 5 3 2 1 3 3 যদি এরকম কতগুলো তোমাদের মনে করো পরিসংখ্যান বিভাজনে তোমাদের চল দিয়ে দিল। এবার তোমাদের বললো যে এই তথ্যের সংখ্যাগুরু মান কত। সংখ্যাগুরু মান বা মোড হচ্ছে যেটা হচ্ছে তোমাদের সংখ্যা গুরুমান, মানে দেখো এর মধ্যে বলে দেওয়া আছে যে গুরুমান, তোমাদের গুরুমানের মানে হচ্ছে যার মান সবচেয়ে বেশি থাকে কোনো পরিসংখ্যান বিভাজন তালিকায় বলো, বা কোনো যদি এরকম পরিসংখ্যান যদি কতগুলো তথ্য দিয়ে দেয় বা চল দিয়ে দেয়, সেই চলে বলো যা কিছু তোমাদের, যা কিছু তোমাদের বেশি থাকবে সেটাই হচ্ছে তোমার সংখ্যা গুরুমান। মানে যেমন ধরো এখানে কি আছে, এখানে দেখো 3 সবচেয়ে বেশি আছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। তো এই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে কত? এই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 3। কারণ কি, 3 সবচেয়ে বেশি বার আছে, কতবার আছে? 3 5 বার আছে, এর জন্য এই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 3। এবার এটা তোমাদের তথ্য, তোমাদের বইতে তথ্য দেওয়া আছে হচ্ছে তোমাদের সহজ কোশ্চেন গুলো। আর যেগুলো হচ্ছে তোমাদের নর্মাল সংখ্যাগুরু মান বের করতে হবে, সেগুলো তোমাদের এরকম শ্রেণী, পরিসংখ্যা, পরিসংখ্যা এইভাবে দেওয়া আছে। শ্রেণী সীমানা আর পরিসংখ্যা এইভাবে দেওয়া আছে। শ্রেণী থাকবে মনে করো 0 থেকে 10 থেকে 20, তারপরে মনে করো 20 থেকে 30, এরকম সংখ্যাগুরু মান থাকবে 4 5। এটা যদি 30 থেকে 40 হয়, যদি 7 থাকে, আর মনে করো 40 থেকে 50 হলে মনে করো এখানে আছে 6 আছে। তো এর সংখ্যাগুরু মান কি হবে? এর সংখ্যাগুরু মান হবে হচ্ছে এটা। কারণ কি, এতে সবচেয়ে বেশি পরিসংখ্যা আছে, কত আছে? 7 আছে। এই 7-এর জন্য এই ক্ষেত্রে সংখ্যাগুরু মান হবে সবচেয়ে বেশি। এবার তোমাদের তো উত্তর তো তোমাদের এই শ্রেণী সীমানায় দিলে হবে না, উত্তর দিতে হবে তোমাদের নির্দিষ্ট নাম্বারে। তো শেষের জন্য, তার জন্য তোমাদের সংখ্যাগুরু মানের একটা সূত্র দেওয়া আছে। কি সংখ্যাগুরু মান বের করার? সংখ্যাগুরু মান বের করার একটা সূত্র দেওয়া আছে যে এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। তোমাদের এরকম একটা সূত্র আছে, ঠিক আছে? তো এই সূত্রে f1 কি, এল কি? এল হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্নসীমা, যেটা কিনা 30। তারপর হচ্ছে f1 কি, f1 হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা, যেটা কি 7। আর f0 কি, f0 হচ্ছে ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা, কত আছে? 5। আর 2f1 কি, এই f1 এর 2 গুণ 7 দুগুণী 14, মাইনাস f0 কত? আগেরটা 5। আর f2 কত? f2 হচ্ছে পরেরটা, কত? 6। ইন্টু কত? এইচ, এইচ মানে কি? শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত? 10। তো এক্ষেত্রে সংখ্যাগুরু মান বেরোবে 30 প্লাস 2/11 মাইনাস 3 ইন্টু 10। তো এখান থেকে বেরোবে 30 প্লাস 6.66, ঠিক আছে? 6.66 মানে 36.66। এটা কি বেরোবে তোমাদের? এর সংখ্যাগুরু মান কি, এই তথ্যের সংখ্যাগুরু মান। তো তোমাদের এইভাবে অঙ্কগুলো করতে হবে। যে অনুশীলনে যে অঙ্কগুলো আছে, তোমাদের এই একটাই সূত্র আছে সংখ্যাগুরু মান। এই একটা সূত্রে যদি, এই একটা সূত্রে তোমাদের মুখস্থ করতে হবে, আর কিছু নেই। আর এরকম যেগুলো তথ্য দেওয়া আছে, তথ্যগুলোর মধ্যে তোমাদের সবচেয়ে বেশি খুঁজে বের করতে হবে যে কে আছে। সেক্ষেত্রে সেই খুঁজে বের করে তোমাদের অঙ্কগুলো করতে হবে। এরকম তথ্য দিয়ে শুরু থেকে কটা অঙ্ক আছে? 4টে 5টে, 4টে 5টা। ওই 4টে 5টা অঙ্ক তোমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটা সবচেয়ে বেশি আছে। যেটা বেশি আছে সেটাই হচ্ছে তোমাদের সংখ্যাগুলো। তো চলো এবার দেখে নিই আমাদের অনুশীলনের অঙ্কগুলো যে কি কি বলছে। তো স্টুডেন্ট, এক দাগের অঙ্ক দেখো কি বলেছে। 16 জন বন্ধুর যাতায়াতের খরচ ও অন্যান্য খরচের তালিকা দেওয়া হলো। এখান থেকে তোমাদের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তো সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য আমরা কি করবো? দেখো পরিসংখ্যান বিভাজনে যেভাবে আমরা ছক তৈরি করতাম, সেভাবে আমরা ছক তৈরি করি। দেখো কি, এখানে লেখো খরচ
এখানে লেখো খরচ, যেটা কিনা টাকা। এটা কি হবে? এটা হবে xi, আর এটা হচ্ছে পরিসংখ্যা, যেটা হবে কি fi। দেখো সবচেয়ে কম কত আছে? 10 আছে। আগে লিখে নিচ্ছি, ঠিক আছে? তারপরে কত আছে? দেখো এটা 11, ঠিক আছে? এটা 11 আছে। তারপরে 10-এর পরে 11-এর পরে 15 আছে। তারপরে 16 আছে, 17 আছে, আর 19 আছে। না না, 18 আছে, আর 19 আছে। দেখো 10 কতজন আছে? 10 এই একবারই আছে, তাই 10-এর পরিসংখ্যা কত? 1। 11 কতবার আছে? 11 একবার আছে, তাই 11-এর পরিসংখ্যা কত? 1। এবার দেখো 15 কতবার আছে? 15 এই একবার, দুবার, তিনবার, চারবার, তো 15-এর পরিসংখ্যা কত? 4। 16 কতবার আছে? একবার, দুবার, তিনবার, 16-এর পরিসংখ্যা কত? 3। আচ্ছা 17 কতবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার, 17 কত আছে? 4 বার। 1 2 3 4। 18 কতবার আছে? 1 2 2 বার। 19 কতবার আছে? 19 হচ্ছে একবার, একবার। কতজন আছে? 4 আর 4 8 আর 2 10 আর 3 13 14 15 16। আচ্ছা তাহলে এই সংখ্যাগুলোর মান কত হবে? দেখো সংখ্যাগুলোর মান কত? দেখো 15 4 বার আছে, 17 4 বার আছে। তো অতএব দিয়ে কি লিখবে? অতএব প্রথমে লিখে নেবে যে যে উপরোক্ত তথ্যের উপরোক্ত তথ্যে 15 ও 17-র মান সব থেকে বেশি বার আছে। সব থেকে বেশি বার আছে, অতএব নির্ণেয় সংখ্যাগুলোর মান 15 ও 17। ঠিক আছে, এটা দুটো বেরিয়ে গেল সংখ্যাগুলোর মান, 15 আর 17। কারণ কি 15 4 বার আছে আর 17 4 বার আছে। বাকি যেগুলো আছে 1 2 3 4, ওগুলো সম্ভবত সব একটা করেই বেরোবে, ঠিক আছে? তোমরা তাহলে এই যে 1 2 3 4 আছে, 3 4 গুলো নিজেদের বাড়িতে করো। আমরা এবার 5 দাগের থেকে যে শ্রেণী সীমা শ্রেণী সীমানা দিয়ে গুলো আছে, ওইগুলো আমরা এবার শুরু করবো 5 দাগের থেকে, ঠিক আছে? এই 1 2 3 2 3 4 হচ্ছে একই নিয়ম, এইভাবে যেভাবে করা হয়েছে খুঁজে খুঁজে তোমাদের লিখতে হবে যে কত কোনগুলো বেশি আছে, কারণ ওগুলোতে এরকম ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে, কোনো শ্রেণী সীমা বা শ্রেণী সীমানা দেওয়া নেই, ঠিক আছে? তো তোমরা ওই 1 2 3 4 বাড়ির থেকে করো, আমরা এই ডাইরেক্ট 5 দাগের থেকে করি। তো স্টুডেন্ট, 5 দাগের অঙ্কে এরকম তোমাদের বইতে ছক দেওয়া আছে, যে এরকম পরিসংখ্যান ছক দেওয়া আছে, বয়স আর বছর আর পরিকৃতির সংখ্যা, তোমাদের এই সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে। দেখো সংখ্যাগুলো মান কি করে নির্ণয় করবে? দেখো সবচেয়ে দেখে বোঝা যাচ্ছে তো যে সংখ্যাগুলো মানে শ্রেণী কোনটা, এইটা। কারণ এর পরিসংখ্যা কত? 75 দেওয়া আছে, ঠিক আছে? সবচেয়ে যার বেশি সেই হচ্ছে সংখ্যাগুরু মান। দেখো এর 75 দেওয়া আছে, তার মানে কি 75 এই শ্রেণীটা হচ্ছে সংখ্যা, মানে এই শ্রেণীর মধ্যেই, মানে এই 18 থেকে 20-র মধ্যে কোনো একটা নাম্বার পাওয়া যাবে যেটা কিনা এক সংখ্যাগুরু মান হবে, ঠিক আছে? তো চলো সংখ্যাগুরু মান কি করে নির্ণয় করবো এটা দেখি। দেখো এটা করার ক্ষেত্রে সবচেয়ে ফার্স্টে কি লিখে নেবো? যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো কত? 18 থেকে 20, ঠিক আছে? 18 থেকে 20। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান
কত হবে, যে সূত্রটা এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। ঠিক আছে, এবার এখানে সংখ্যাগুলো মান বের করছি। ঠিক আছে, দেখো সংখ্যাগুলো মান বের করার আগে আমরা লিখে নিই যে f1 f0 কি হবে। দেখো f1 কি হবে, না সবার আগে এল লিখি। এল কি হবে, এল হলে এল কি হবে, এল হলো যে এই সংখ্যাগুলো মানে সংবলিত যে শ্রেণী আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। নিম্ন সীমা কত হবে, 18। f1 কত হবে, দেখো f1 হবে হচ্ছে সংখ্যাগুণমান শ্রেণীর পরিসংখ্যান, কত এখানে 75। f0 কি হবে, সংখ্যাগুণমান সংবলিত শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা, সেটা কত আছে 45। আচ্ছা f2 কত হবে, f2 ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা হবে, কত হবে 38। আর কি আছে এইচ আছে, এইচ কত শ্রেণী দৈর্ঘ্য, এখানে কত আছে শ্রেণী দৈর্ঘ্য 2। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ভ্যালু, এই ভ্যালুটা পাশে লিখতেই হবে, এটা লিখে নিই, মানে পরীক্ষার সময় লিখতেই হবে এটা। ঠিক আছে, এবার দেখো এল কত, এল বলছে 18 প্লাস f1 কত 75 মাইনাস f0 কত 45 বাই 2f1 কত 75 দুগুণী 150 মাইনাস, আচ্ছা f0 কত 45 আর f2 কত 38 ইন্টু এইচ কত 2। ঠিক আছে, এবার 18 প্লাস, দেখো 75 থেকে 45 বাদ দিলে কত থাকে 30। আর এটা নিচে কত বাদ দিতে হবে, নিচে বাদ দিতে হবে 13, 30, 73, 83। ঠিক আছে, কত বাদ দিতে হবে 83, 83 আর 7 কত 90, 90 আর এটা কত 150 ইন্টু 2। এবার দেখো এটা কত হবে 18 প্লাস 60/67, কেমন বেরোলো বুঝলি, ঠিক লিখেছি তো সব। আচ্ছা এটা ঠিকই আছে তো সবকিছু। এবার ভ্যালু কত হবে, যে 18 প্লাস এটা কত দেখো, যদি আমরা 60/67 বের করি, মানে কি 7 কে 67 দিয়ে ভাগ করতে হবে, তারপর শূন্য যদি নিয়ে নিই পয়েন্ট দিয়ে 10 বার যাবে না তো 70 হয়ে যাবে, 9 বার যাবে, কত 9 বার যাবে 7 নং 63, 3 6 আছে 6 নং 54, 6 7 নং 63, 3 এত থেকে 67 কম, আচ্ছা প্রায় 603 হবে এটা। ঠিক আছে, 603 মানে কি 600 কাছাকাছি কত হবে 9 বার যাবে, এটা কত 9.9, এটা কত 18.9, এটা কি তোমাদের তাই। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের 5 দাগের উত্তর, দেখে নাও তোমরা 5 দাগটা। এরপরে করবো আমরা হচ্ছে 6 দাগ। তো স্টুডেন্ট এবার আমরা করবো 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগের অঙ্ক আর 5 দাগের অঙ্ক একই অঙ্ক বলে দিচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে শ্রেণী সীমানা দেওয়া আছে, আর তোমাদের হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, শ্রেণী সীমা ছাত্রছাত্রীর সংখ্যা। তো চলো আমরা এই অঙ্কটা আগের মতো সেম ভাবে করবো, যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী, শ্রেণীটি হলো কত। দেখো এখানে সবচেয়ে বেশি কি আছে 22, 22 মানে কি 20 থেকে 25, কত 20 থেকে 25। ঠিক আছে, অতএব নিম্ন সংখ্যাগুলো মান,
দেখো সংখ্যাগুরু মান কি এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2, ঠিক আছে, ইন্টু কত এইচ। চলো এখানে দেখে নি কি কি মান আছে। এল এর মান কত আছে, এল এর মান কি আছে, নিম্ন সীমা এল 20, লোয়ার লিমিট f1 মানে কি, যে নিজের পরিসংখ্যা কত, কত দেখলাম 22। আচ্ছা f0 কত, মানে আগের পরিসংখ্যা কত, 22 এর আগে দেখো কত আছে, 16 আছে। আচ্ছা f2 কত, f2 দেখো পরে কত আছে, 22 এর পরে 11 আছে। আর h কত, h কত আছে, 5 আছে, ঠিক আছে। এবার যদি আমরা সংখ্যাগুলো মান বের করি কত বেরোবে, এল কত, এল বলেছে 20 প্লাস f1 কত, f1 22 মাইনাস f0 কত, f0 16 ডিভাইডেড বাই, আর না এল তো, আচ্ছা ঠিকই আছে 22, 16, আচ্ছা ঠিকই আছে। আর এফ টু এফ, আর টু এফ ওয়ান কত, 22 দুগুণে 44 মাইনাস f0 কত, f0 16 মাইনাস f2 কত, f2 11 ইন্টু এইচ কত, শ্রেণী দৈর্ঘ্য 5, ঠিক আছে। 20 প্লাস দেখো 16 কত 6 থাকবে, আর নিচে কত থাকবে, এটা কত 27, 27 আর 17 ইন্টু 5, 20 প্লাস 30/17, একে যদি করো তাহলে 20 প্লাস দেখো 17 কত, 17 কে 17 কত থাকবে 13, 13 130, ঠিক আছে। 130 যদি করো তাহলে কত বার যাবে, 7 বার যাবে। 6 17 2 আর 17 119, 7 বার যাবে। আচ্ছা 119 7 বার গেলে তারপরে দেখো 130, 30 তো 17, 17 কে 17, 13 পয়েন্ট দিয়ে শূন্য নিলাম 7, 119, এটা কত 11 পয়েন্টের জন্য শূন্য নেব, 6 বার যাবে। 6 17 কত 102, তাহলে কত থাকে এখানে আবার 8 থাকে, 8 80, 4 17 যাবে, মানে কত 68, ঠিক আছে। তাহলে কত হবে 7.16, এটা কত হবে তাহলে 21.76, এটা কি প্রায়। অতএব যে উত্তর লিখতে হয়, অতএব নিম্ন সংখ্যাগুলো মান, ঠিক আছে, ওখানে লেখা আছে যখন আর লিখতে হবে, এটা কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে 6 দাগের অঙ্ক, একই 5 আর 6 একই অঙ্ক। এরপরে আমরা 7 দাগের অঙ্ক করবো, ততক্ষণে তোমরা এটা দেখে নাও। তো স্টুডেন্ট চলো এবার আমরা 8 দাগের অঙ্কটা দেখি। আগেরটা তোমাদের 6 দাগ করে দিলাম, 7 আর 6 একই রকম, তোমরা 7টা নিজে করে নিও বাড়িতে, ঠিক আছে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলো এবার তোমরা তাহলে 8 দাগের অঙ্কটা দেখে নিও। 8 দাগের অঙ্কটা কি বলছে, দেখো 8 দাগের অঙ্কে এরকম সব দেওয়া ছিল, শুধু শ্রেণী সীমা দেওয়া ছিল আর পরিসংখ্যা দেওয়া ছিল, ঠিক আছে। এবার আমি কেন শ্রেণী সীমা না লিখেছি, দেখো যে এখানে সেই গ্যাপটা রয়েছে যে 44 থেকে 45, সেই 44 আর 45 এর মাঝে যে নাম্বার গুলো সেগুলো এখানে নেই। এই যে 44 থেকে 45 এই গ্যাপ থাকলে কি করে আমরা করতে হয় বলেছিলাম, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বের করতে হয়, মানে কি এই গ্যাপটাকে যে ভরবে সেই ফ্যাক্টর তোমাদের তো আগেই বলে দিয়েছি যে কি করে বের করতে হয়, যে এই 54 থেকে 55 এর মধ্যে গ্যাপ কত 1, আর তাকে ভাগ করতে হবে কত হয়েছে 2 দিয়ে। এবার 2 দিয়ে ভাগ করলে একে কি এগিয়ে দেবো আর একে কি পিছিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো কেমন, দেখো এর গ্যাপ কত 1, 1 রে যদি 2 দিয়ে ভাগ করলে কত বেরোবে, পয়েন্ট বেরোবে, 0.5 বেরোবে। তা 0.5 বের করার জন্য কি একে পিছিয়ে দেবো, কত পিছিয়ে দেবো 44.5 করে দেবো একে, আর একে কত করে দেবো 54.5। একে সেমন, একে সেম ভাবে 54.5 করে দেবো, একে 64.5, একে 64.5, 74.5, 74.5, 84.5, একে 84.5, 94.5, 94.5, আর এটা 105.8, ঠিক আছে।
এটা কত হবে 105.5 না 105.5 কেন হবে 104.5 হবে। কেন 104.5 হবে? এর থেকে তো বড় কেউ নেই, 105-এর থেকে বড় কেউ নেই, 105-এর ছোট। 105.5 করলে তো, তাছাড়া শ্রেণীদৈর্ঘ্য কি 105.5 করলে 11 হয়ে যাবে, এটা কথা। দেখো সবগুলোর কত 10-10 করে যাবে, ঠিক আছে। 105-এর বড় তো কেউ নেই, আমাদের রেঞ্জ কত 105 অব্দি তো লাগবে আছে, ঠিক আছে। তাহলে কত 104.5 করতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের, এবার চলো আমরা সংখ্যাগুলো বের করি। দেখো কি প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার সংখ্যা গুণমান সংবলিত শ্রেণীটি হলো কত। দেখো সংখ্যা গুণমান সবচেয়ে কার বেশি, এই যে 32। 32 এর কত 74.5 থেকে কত, এটা 84.5। অর্থাৎ নির্ণয় সংখ্যা গুণমান কি হবে, এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। চলো আমরা বের করি কি কি আছে আমাদের, যা যা লাগবে। এল কত 74.5, f1 কত, f1 হবে হচ্ছে 32, f0 কত, f0 হবে 19, f2 কত 12, আর এইচ কত 10, ঠিক আছে। এটুকু হচ্ছে আমাদের লাগবে। দেখো না তোমরা কি কি বের করবে, ওই যে সংখ্যাগুণমান শ্রেণী এই সূত্র, এল এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ। আচ্ছা এল কত, এল হচ্ছে এই সংখ্যাগুণমান সংবলিত শ্রেণীর নিম্নসীমা এল। এফ ওয়ান কত ওই সংখ্যাগুণমান শ্রেণীর পরিসংখ্যা, এফ জিরো কত আগের শ্রেণীর পরিসংখ্যা যেটা 19, এফ টু কত পরের শ্রেণীর পরিসংখ্যা যেটা কত 12। পরের শ্রেণী মানে হচ্ছে সংখ্যাগুণমান যেই শ্রেণী তার পরের শ্রেণী, ঠিক আছে। আগের শ্রেণী মানে হচ্ছে সংখ্যাগুণমানের যেই শ্রেণী তার আগের শ্রেণী। আর এইচ কত, এইচ 10। এবার আমরা যদি সংখ্যা গুণমান বের করি কত বেরোবে, এল কত 74.5, f1 কত 32 মাইনাস f0 কত 19 বাই 32 দুগুণে 64 মাইনাস 19 মাইনাস 12 ইন্টু 10। আচ্ছা এখানে একটা প্লাস আছে। আচ্ছা 74.5 প্লাস 19 32 কত 13, নিচে কত থাকবে, নিচে বাদ যাবে হচ্ছে 21 31, 31 বাদ দিলে থাকবে হচ্ছে 3 33 ইন্টু 10। তাহলে কত 74.5 প্লাস 130 বাই 33। দেখো 74.5 এটা 3 বার যাবে, ঠিক আছে। কেমন, 130 যদি করি 3 বারে বেশি হবে আর কি, 33 যদি করি 3 33 99, ঠিক আছে। কত থাকবে 31, পয়েন্টের শূন্য। পয়েন্টের শূন্য করলে দেখো 10 বার যাবে না, কিন্তু 10-এর থেকে কম বার তো যাবে, 9 বার যাবে। 9 বার 3 নং 27 270 আর 297। 3 নং 27 3 নং 27, দেখো 3 নং 27, 3 নং 27 আর 2 29, ঠিক আছে। কতবার আসছে 3 কত 13, 13 মানে কত 3 বার, ঠিক আছে। কত এটা 30.90, ঠিক আছে। কত হবে 30.93 রাখতে পারো তোমরা, কারণ এটা কত 13 আসছে তো, 13 আর শূন্য 13 না তো, কোথায় ভুল হচ্ছে 3 নং,
31, আর এটা কত, 3 নং 27, 2 3 নং 27 আর 2 29, 3 10, 10 আছে কত হলে 11 হবে, 13, কি জানি, 3 বেশি থাকছে নাকি, এটা তো 3 ছিল, ঠিক আছে। 93 কত হবে এটা, 3, 14, 4 3 7 8, কত হবে 78 পয়েন্ট, এটা কত, রাইট, ঠিক আছে, এটা কি তোমাদের উত্তর। তো স্টুডেন্ট, 8 দাগের অঙ্কের মাধ্যমে তোমাদের হচ্ছে রাশিবিজ্ঞান চ্যাপ্টারে যে 26.4 ছিল, সেই 26.4 শেষ হলো। বাকি যে এমসিকিউ আর এসএকিউ গুলো আছে, ওগুলো তোমাদের যে টোটাল চ্যাপ্টার আছে, সেই টোটাল চ্যাপ্টারের এমসিকিউ আর এসএকিউ গুলো একসাথে মিলিয়ে আছে, ঠিক আছে। ওগুলো তোমাদের ছোট এক ভিডিওতে না হলে তোমাদের ছোট ছোট বিভিন্ন শর্টস আর রিলের মাধ্যমে তোমাদের ওগুলো করে দেওয়া হবে, যেগুলো তোমরা ফলো করতে থাকবে, তাহলে তোমরা ওগুলোর সলিউশন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকের রাশিবিজ্ঞান চ্যাপ্টারের ভিডিও। ভিডিওটি তোমাদের সকলের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।